আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন ভাই? ভালো আছেন আপনারা? আমি মাসুম ভাইকে বলছি, আপনাদের এলাকায় যখনই বৃষ্টির অভাব হবে, দেখা যাচ্ছে বৃষ্টি হচ্ছে না, লোকজনের বৃষ্টি দরকার, সাথে সাথে আপনি একটা মাহফিলের ঘোষণা দিবেন আর আমাকে বক্তার তালিকায় নাম রাখবেন, ইনশাআল্লাহ এলাকায় বৃষ্টি হবে। কেন বলছে এই কথা বলেন তো ভাই? বিগত বছরগুলোতে আমরা কি কষ্ট করে মাহফিল করছি, কথা শুনছি, কিন্তু আল্লাহ এবছর আমাদের জন্য পরিবেশ সুন্দর করেছেন, ঠিক কিনা ভাই? আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার এক রৌদ্র করজ্জ্বল দিনে আবার শুষ্ক একটা আবহাওয়ায় আজকে আমাদেরকে কথা শোনার মতো তৌফিক দিয়েছেন। এজন্য জবান ছেড়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য কার্পণ্য না করে সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আজকে আমরা এখানে আসতে পেরেছি, আসতে পেরে আমরা খুশি তো ভাই? আপনারা খুশি তো ভাই? আমার কথা কি স্পষ্ট সুন্দরভাবে আপনারা শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? কিন্তু অনেক লোক আছে আজকের এই মাহফিলের এলাকায় আসতে না পেরে খুশি। কারণ আমি রাস্তা দিয়ে আসার সময় দেখছি এই পরিমাণ যুবক, এই পরিমাণ লোকজন মেলার মধ্যে আছে যে ওই মানুষগুলা যদি এই মাহফিলে আসে, আমাদের তেমনি জায়গা নাই, আর জায়গা দেওয়ার কোনো জায়গা থাকবে না। কিন্তু এরা কপাল পোড়া, মাহফিলের নাম করে আছে, মাহফিলে আছে না, বাইরে ঘোরাফেরা করে, ঠিক না? এরা বাড়ির থেকে বলে আসছে আমি মাহফিল শুনতে যাচ্ছি, কিন্তু বিড়ি খাচ্ছে আর ঘুরে বেড়াচ্ছে রাস্তার মধ্যে, পাপড় খাচ্ছে আর ঘুরে বেড়াচ্ছে, চটপটি খায় আর ঘুরে বেড়ায়। সাতক্ষীরার মানুষের এত অভাব পড়ে নাই যে মাহফিলের দিনে কেবল চটপটি খাওয়া লাগবে, পাপড় খাওয়া লাগবে। এরা সাতক্ষীরাবাসীর জন্য কলঙ্ক, ঠিক কিনা? তোমার তকদির খারাপ। তাছাড়া তুমি রাত 10টা বাজে তুমি এখন পর্যন্ত বাহিরে ঘোরো, তুমি আড্ডাবাজি করো, উল্টা আমাদের কাছে আবার বলে মাহফিলের মাইক তো বহুদূর, ওয়াজ শোনার জন্য প্যান্ডেলেই যাওয়া লাগবে কেন? আমি বলি প্যান্ডেলে আসার দরকার কি? আমার তো কয়েকশো ওয়াজ ইউটিউবে আছে, তো মাহফিল আয়োজন করা লাগবে কেন? কে? তোমার যদি মাইক দূরে থাকার কারণে প্যান্ডেলে আসা না লাগে, আমার তো কয়েকশো বয়ান ইউটিউবে আছে, তো আমাকে দাওয়াত দিয়ে ওয়াজ শোনা লাগবে কেন? ইউটিউবের লিংক শেয়ার করে দিলেই তো তুমি ওয়াজ শুনলে হলো, কথা ঠিক কিনা? তুমি তো তোমার যুক্তিতেই ঠিক নাই। আপনার আমার মোবাইল আছে, এই মোবাইলে দুই ভাবে ইন্টারনেট ব্যবহার করা যায়। একটা আপনি সেলফ ডাটা ব্যবহার করবেন, আর একটা ওয়াইফাই ডাটা, ঠিক কিনা? আন্দাজি মুরব্বীরা ঠিক ঠিক বলেন, আপনি কিসের ডাটা মাটা বুঝতেছেন? আন্দাজ যারা ইয়াং আছে তারা বুঝবে, একটা সেলফ ডাটা আর একটা ওয়াইফাই ডাটা, ঠিক কিনা? এখন আপনি ওয়াইফাই ডাটার মধ্যে ঢুকবেন, আপনার বাড়িতে আছে ওয়াইফাই, আপনি বাজারে গেছেন 2 কিলোমিটার দূরে, আপনার ওয়াইফাই কাজ করবে তো? কারণ কি? রেঞ্জ আছে এর একটা, পাসওয়ার্ড আছে এর একটা, এই মোবাইলটার ওই সক্ষমতা থাকা লাগবে। সক্ষমতা না থাকলে আপনার ওই মোবাইল দিয়ে কিন্তু যেমন তেমন মোবাইলেও এই ওয়াইফাই ডাটা ব্যবহার করা যাবে না, ঠিক কিনা? আপনাদের এখানে গল্প বলে গেছিলাম, আমার মনে আছে। ফেরিতে উঠছি আমি, ফেরিতে উঠার পরে এক লোক আমার কাছে করছি, কিন্তু 2-5 জন লোকের থেকে জিজ্ঞাসা করে তারপরে কেবলা ঠিক করে। আর আপনি উঠলেন আর কেবলা দেখে ঠিকঠাক মতো নামাজ পড়লেন, কেমনে আপনি কেবলা খুঁজে পাইলেন? আমি বললাম, বাবা আমার মোবাইলের মধ্যে একটা কম্পাস আছে, ওই কম্পাস দিয়ে ঠিক করে দিলে উত্তর দক্ষিণ দেখায়, পূর্ব পশ্চিম দেখায়, তো পূর্বের বিপরীতে পশ্চিম, আমাদের কেবলা পশ্চিম দিকে, আমি দেখে ঠিক করে নামাজ পড়ছি। উনি বলছে আমিও মুসাফির হই, তা আপনি একটু আমাকে যদি ঠিক করে দেন। আমি বললাম এই একটা সুযোগ, একটা সোয়াব কামাই করার, যতদিন উনি কেবলা দেখে নামাজ পড়বে আমি সোয়াব পাবো, দেন আপনার মোবাইল। যেই চাইছি আমাকে খুশি হয়ে মোবাইল বের করে দিয়েছে নোকিয়া 3220, বাটন মোবাইল। এখন বুঝে থাকলে বলেন, বাটল মোবাইলে তো আপনার প্লে স্টোর আছে তো নাকি? অ্যাপেল স্টোর আছে তো বাটনে, তাহলে বাটন মোবাইলে কি এটা উঠবে ভাই? আপনার এই যে ওয়াইফাই ডাটা, এই ওয়াইফাই ডাটা আপনার মোবাইল না হলে, নেটওয়ার্কের মধ্যে না আসলে কাজ করে না। যত দূরেই মাইক দেওয়া হোক, মাহফিলের প্যান্ডেল এবং আশপাশের এই জায়গাটা আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াইফাই নেটওয়ার্ক। যেই বান্দারা এর মধ্যে আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহ ক্ষমা করে দেন, ঠিক না? তুমি এইটা বোঝো,
আর তুমি মাহফিলের মধ্যে না এসে তুমি ঘুরে বেড়াও। আমি আপনাকে 10 মিনিট সময় দিলাম, মাহফিলে আর জায়গা নাই, আপনি আসবেন না, কিন্তু অবশ্যই অবশ্যই আপনি বাড়ি চলে যাবেন। মাহফিলের নাম করে বাইরে এসে ঢুড্ঢামি করবেন, মেলার মধ্যে ঘোরাফেরা করবেন, এটা সহ্য করা হবে না। আপনি হয় বাড়ি চলে যাবেন, না হয় মাহফিলের মধ্যে আসবেন, ঠিক কি না? আপনারা কি আমার সাথে একমত? কথা বলেন একমত? থামেন থামেন ভাই, থামেন। প্রিয় ভাইয়েরা, এই কোরআনুল কারীম, যেই কোরআনের কাছে আমরা আজকে আসছি, এমন দিন আমাদের সামনে চলে আসবে যেই দিন আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই দিন তোমার আর কোনো ধানাই পানাই কথা কাজ করবে। দুনিয়াতে অনেক ধানাই পানাই বুঝ দেওয়া যায়, অনেক পার্সেন্টেজ বাড়ায় বড় করে নেওয়া যায়, 7% থেকে 50% পর্যন্ত ডিক্লেয়ার করা যায়, অনেক ভুয়ামি করা যায়, কিন্তু হাসরের দিনে এই ভুয়ামি চলবে না, ঠিক কি না? অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহর কাছে সোজা হয়ে যাওয়ার দিনের আগেই তোমরা দুনিয়াতে সোজা হও। এই মাহফিলগুলো আপনাকে সোজা করার জন্য আসছে। আপনি যদি আল্লাহর জন্য এই মাহফিলগুলোতে এসে সোজা হন, কিয়ামতের দিনে আপনার জন্য সহজ হবে। আর আপনি যদি জীবন পরিবর্তন না করেন, এই মাহফিল হওয়ার পরেও ঘোরাফেরা করেন, এই মাহফিলকে ইজ্জত না দেন, তাহলে হাসরের ময়দানে আপনাকে ধরা খাওয়া লাগতে পারে।